নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি এবং পিজি স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা লগ ইন করবেন, অর্থাৎ অ্যাসাইনমেন্ট এবং এক্সাম যখন সাবমিট করবেন তখন তো অবশ্যই লগ ইন করতে হবে। সেই লগ ইন পদ্ধতিটা কীরকম, অর্থাৎ কীভাবে লগ ইন করবেন এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমি রাজীব আলী, আর আপনারা এই মুহূর্তে দেখছেন NSOU পয়েন্ট ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, আমাদের সেন্টার অর্থাৎ NSOU পয়েন্ট থেকে বুকিং প্রসেস শুরু হয়ে গেছে, অর্থাৎ যারা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের উত্তরপত্র নেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন আমাদের সেন্টার থেকে, অর্থাৎ NSOU পয়েন্ট থেকে, তারা অবশ্যই অন স্ক্রিনে এই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নেবেন, অর্থাৎ যোগাযোগ করবেন এবং বুকিং করে রাখবেন যত শীঘ্রই পারেন। অনলাইনে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম সাবমিট করার জন্য সঠিক পদ্ধতিতে কীভাবে লগ ইন করবেন সেটা কিন্তু জানতেই হবে। যদি সঠিকভাবে না জানো তাহলে কিন্তু লগ ইন হতে পারবে না, আর লগ ইন হতে না পারলে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম কিছুই সাবমিট করতে পারবে না। তার জন্য কিন্তু এগুলো ভালোভাবে জানতে হবে, তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো ইউনিভার্সিটি একটা লিঙ্ক বা একটা পোর্টাল অ্যাক্টিভ করবে, মানে যে ওই পোর্টালটা যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু স্টুডেন্টরা আর কি লগ ইন করে আর কি অ্যাসাইনমেন্ট এবং এক্সাম সাবমিট করতে পারবে। তো আগে থেকে কিন্তু অ্যাক্টিভ হবে না ওই পোর্টালটা, ঠিক আছে? তো তার জন্য যেদিন ডেট দেবে সেই ডেটেই আর কি ওটা অ্যাক্টিভ হবে, তখন স্টুডেন্টকে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো ওই পোর্টালে ক্লিক করে লগ ইন করতে হবে। ওই পোর্টালটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আর কি পাবলিশ করবে, ঠিক আছে? তো ওই যে পোর্টালটা আছে ওই পোর্টালে ক্লিক করবেন, ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করার পর ওই পোর্টালে ক্লিক করে, আমি সাইডে দিয়ে দেবো এখানে, যে পোর্টালটা পাবলিশ করবে সেই পোর্টালে ক্লিক করে এইরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে? তো এখানে 4টা অপশান আসবে, যেমন এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এবং ইমেল আইডি, ঠিক আছে? এরকম 4টা অপশান চলে আসবে। এই 4টা অপশান সঠিকভাবে ফিল করতে হবে, ঠিক আছে? তো কীভাবে, যখন এনরোলমেন্ট নাম্বার, আপনার যে এনরোলমেন্ট কার্ডটা আছে সেখানে দেখবেন এনরোলমেন্ট নাম্বার আছে, সঠিকভাবে ফিল করবেন। এখানে কোনো ভুল দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তো 14 ডিজিটের একটা এনরোলমেন্ট নাম্বার এখানে ফিল করবে। তারপর ডেট অফ বার্থ, এটা কিন্তু মেন, এই ডেট অফ বার্থটা দিতে হবে সঠিকভাবে। তো আপনার ডকুমেন্টের যে ডেট অফ বার্থ আছে সেটাই দিতে হবে, ঠিক আছে? ডকুমেন্টে যদি ভুল থাকে ডেট অফ বার্থ, ওই ভুল ডেট অফ বার্থেই দিতে হবে, অর্থাৎ ডকুমেন্টে যেটা আছে সেইটাই সঠিক বলে ধরে নেওয়া হবে, অর্থাৎ সেটাই দিতে হবে, আদার্স কিন্তু লগ ইন হবে না। তারপর মোবাইল নম্বরটা ইনপুট করতে হবে। আপনার রেজিস্টার মোবাইল নম্বরটা ইনপুট করতে হবে এমন কোনো কথা নয়, আপনার পাশে অর্থাৎ আপনার হাতের নাগালে, ঠিক আছে, যে মোবাইলটা আছে আপনার পাশে সেই মোবাইল নাম্বারটাই দেবেন ওইখানে, তাহলেই হবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার নেই তারপরে কিন্তু করা যাবে, ঠিক আছে? তো আপনার হাতের কাছের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিলেন, কারণ ওই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ঠিক আছে? তার জন্য এটা দেওয়া। তো ওই মোবাইল নাম্বারটা দিলেন। তারপর ইমেল আইডি অপশনাল, এটা দিলেও হবে, না দিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি মোবাইল নাম্বারটা দিলেন। দেওয়ার পর তারপর নিচে দেখো সাইন ইন একটা বাটন আছে, সেই সাইন বাটনে ক্লিক করলে, সাইন ইন বাটনে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে ওই ওটিপিটা এখানে দিতে হবে বা ইনপুট করতে হবে। যে মোবাইল নাম্বারটা ইনপুট করলেন ওই মোবাইল নাম্বারে এই 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু একটা চলে আসবে পাসওয়ার্ড, ঠিক আছে? বা ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করলে কিন্তু, ইনপুট করে যদি সাবমিট করে দাও তাহলে কিন্তু আপনি লগ ইন হতে পারবেন। তো লগ ইন করার পর কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তার ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, তাই আর বিস্তারিত যাচ্ছি না কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিটের স্টেপ বাই স্টেপ ভিডিও আমি বানিয়ে দিয়েছি, কয়েকদিন আগে বানালাম। যারা এখন ওই ভিডিওটি দেখোনি তারা এই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ক্লিক করে ভিডিওটা একবার দেখে নিও, ঠিক আছে? আশা করি কীভাবে লগ ইন করতে হয় A to Z আমি বুঝিয়ে দিলাম। তো তারপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে সে নিয়ে আমি আবার ভিডিও বানিয়ে দেবো বা সেই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো অ্যাসাইনমেন্ট এবং এক্সামের যে উত্তরপত্র যারা নিতে আগ্রহী আছো অবশ্যই যোগাযোগ করবে অন স্ক্রিনের নাম্বার থেকে, এবং কথা বলো তারা কীভাবে গাইড করে স্টুডেন্টদেরকে, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেট নিয়ে।